আজকে আমাদের নতুন রেসিপি হচ্ছে পটল কোরমা। প্রথমগুলো পটলগুলোকে ভালো করে ছাড়িয়ে গোটা গোটা পটল মাঝখান দিয়ে একটু চিড়ে জল দিয়ে ধুয়ে নিলাম। এরপর কড়াইয়ে তেল দিলাম, তেল দিয়ে একে একে পটলগুলোকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে ভালো করে একটু নুন আর হলুদ দিয়ে এগুলোকে ভাজতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে কড়াইয়ে তেল দিয়ে একটু এলাচ, তেজপাতা, কুচো পেঁয়াজ দিয়ে লাল করে ভাজতে হবে। ভাজার পর আমরা একে একে মশলা দেবো, যেরকম হচ্ছে আপনার একটু কুচো টমেটো কুচি, তারপর আপনার আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরে, হলুদ, লঙ্কা, এগুলো একের পর এক দিতে থাকবো। ভালো করে আমরা এগুলো এই যে দিচ্ছি আমরা, দিয়ে ভালো করে কষতে হবে। এই কষানোটাই মেন, যত ভালো কষবেন তত টেস্টও সুন্দর আসবে। একদম কষতে কষতে দেখবেন তেল ছেড়ে দেবে, এরকম গায়ে গায়ে মশলা লেগে যাচ্ছে, তখন বুঝবেন আপনার কষানো রান্নার টেস্টও বাড়বে আর কষানোটা খুব সুন্দর হয়েছে, আপনারা বুঝতেই পারবেন। একটু কাশ্মীরি লঙ্কাও দিয়ে দিলে খুব ভালো হয়। লঙ্কার একটা কালার আছে, সেই কালারটা অনেকে খায় না, কিন্তু তাও আমরা হলুদ, লঙ্কা যা যা বললাম সেই মশলাগুলো দিয়ে অল্প একটু জল দিলে ভালো, জল দিয়ে কষতে থাকবে। কষানোর পর দিন ঠিক এরকম টাইপের গ্রেভিটা দেখতে হবে, মানে মিক্সচারটা এরকম পুরো শুকিয়ে গেছে, এখন পারফেক্ট। এরপরে আমরা একটুখানি পোস্ত, কাজু বাদাম বাটা, একটু সামান্য নারকেল বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। দিয়ে এবার নাড়তে থাকবো। কালারটা একটু ফেড চলে আসবে, কালারটা একটু সুন্দর করতে চান তাহলে এর মধ্যে সামান্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবে, দিয়ে ভাজা পটলগুলো ছেড়ে দেবে। নেড়ে ছেড়ে 10 থেকে 15 মিনিট রাখবেন। পটলগুলো খুব নরম, মশলাও টেনে নেবে, নরম হয়ে যাবে। ঠিক এরকম টাইপের দেখতে হবে পটলের দোরমা।